নমস্কার, শ্রী হেসেল ঘরে আপনাদের স্বাগত। আমি আজকে যে রান্নাটি নিয়ে এসেছি এটা হচ্ছে পালক পনির। তার জন্য পালং শাকগুলোকে আর ধনেপাতা গরম জলে ভিজিয়ে রেখে তারপর তুলে লঙ্কা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এদিকে আমি পনিরগুলোকেও স্লাইস করে কেটে রাখছি। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তাতে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলায় ছিল দারচিনি, লবঙ্গ, এলাচ। এগুলোকে আমি একটু লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটাকে ভালো করে ভেজে নেব যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। রসুন বাটার পরে এখানে আমি অ্যাড করে দিলাম আদা বাটা। আদা বাটাটাকেও ভালো করে নেড়ে নিতে হবে। আদা রসুন ভালো করে পেস্ট হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটারও কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নিতে হবে। এরপরে এখানে অ্যাড করলাম আমি টমেটো পিউরি। টমেটোরও কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নেড়ে নিলাম। এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে যে পালংয়ের পিউরিটা করে রেখেছিলাম ওটা অ্যাড করে দেব। এটাকেও মশলার সাথে ভালো করে কষে নেব। মশলার সাথে কষে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিলাম স্লাইস করে কেটে রাখা পনিরগুলো। এবার স্বাদ মতো একটু অল্প সামান্য চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এটাকে ভালো করে কষে নিয়ে একটু গরম জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে একটু ফুটতে জন্য বসিয়ে দেব। ফুটে এলে আমার রান্না প্রায় ডান। আমি এখানে একটু বাটার আর ক্রিম দিয়ে আমি রান্নাটা শেষ করছি। আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিও দেখার জন্য। সবার শেষে আমি এখানে একটু গরম মশলা দিয়ে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং পজিশনে রেখে আমি রান্নাটাকে শেষ করব। আমার রান্নার ফাইনাল লুক দেখা হবে অন্য একটা ভিডিওতে।